আমরা সিলেট পৌঁছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের কিছু সিলেটের ইন্ডিয়ার পাহাড়ের ওই পারে যা বাড়িঘর আছে, আর এদিকে পাহাড়। আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছি, আর সিএনজি দিয়ে আমরা চলে যাচ্ছি জাফলনের দিকে। তো আপনারা আস্তে ধীরে জাফলনের সব কিছুই দেখতে পাবেন। তো দেখেন এখন আপনারা এইদিকে যেখানে পাহাড়গুলি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হিমালয়ের পাহাড়। তো রাস্তাটা অনেক নির্জন, আর এখানে বলতে গেলে কোনো বাড়িঘর নাই। জাফলন যেতেই আপনারা দেখতে পাবেন এগুলো পাহাড়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি বাসে সিটে বসে আছি। তো আমরা আজকে দুই বন্ধু, মানে বলতে গেলে সে বড় আমি ছোট। সাথে যিনি আছেন তার নাম রহমতুল্লাহ, আমার নাম এক্সজি ফানি। ইউটিউব চ্যানেল থেকে বলছি, ফেসবুক পেজ থেকেও সেম নাম, টিকটকের সেম নাম। তোমরা অবশ্যই ঘুরে আসবে। তো আমরা একটি সিএনজি রিজার্ভ করে নালি চলে গেলাম। সিএনজি থেকে নেমে আমরা সরাসরি চলে যাচ্ছি বাগিনার মাজারে। তো মাজারে যেতে যেতে আমরা অনেক কিছু দেখালাম। এটা হচ্ছে একটা গোল চক্কর। এখান থেকে সিএনজি নিয়ে আমরা সরাসরি চলে গেলাম একটি মামা বাগিনার মাজারে। তো এখন দেখতে পাচ্ছ তোমরা, আমরা সামনের দিকে আগাচ্ছি। আগাতে আগাতে আমরা চলে আসলাম। হাতে ধরিয়ে দিল আমাদেরকে গোলাপ জল আর আগরবাতি আমরা মাজারে দেওয়ার জন্য। তো আমি ওকে বলছি দিয়ে আসতে। আমরা আসলে মাজারে কোনো নিয়ত করে যাইনি, মাজারের কোনো উদ্দেশ্যই ছিল না। তারপর এখানে গেলে নাকি মামু বাগিনা মাজারে ঘুরতে হয়। তো আমরা মামুর মাজারে ঘুরিনি, শাহজালালে ঘুরিনি, শাহপরানে এখন চলে এসেছি। শাহপরান থেকে সরাসরি আগরবাতি গোলাপ জল দিয়ে আমরা আরেকজনের হাতে ধরিয়ে তারপর আমরা একটি সিএনজি নিলাম। সিএনজি করে আমরা চলে যাচ্ছি সরাসরি জাফলনের উদ্দেশ্যে রওনা করেছি। তো এখন জাফলনের দিকে যাচ্ছি। জাফলনে যেতে যেতে কিছু ঘনবসতির জঙ্গল, সাইডে বাটে কোনো বাড়িঘর নাই। তো আমরা সিএনজিতে আছি এখন। সিএনজিতে আমরা দুজন ছাড়া আরও একজন আছে, কিন্তু ওনাদেরকে দেখানোর মতো আমাদেরকে পারমিশন দেয়নি, তাই আমরা দেখাচ্ছি না। তো আমরা এখন মাতাবাড়ি, অনেকটি সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস আসছে, সিএনজিতে করে যাচ্ছি, অনেক মজা পাচ্ছি। আর এখান থেকে বাগিনা মাজার থেকে আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনার থেকে ভাড়া নেবে মাত্র 100 টাকা। আর আপনি যদি সিএনজি দিয়ে যান তাহলে আপনার থেকে 200 টাকা চাবে। আপনি মোলামুলি করে 150 টাকা দিয়ে যেতে পারবেন। তো আমরা দুজন 150 করে 300 টাকা দিয়ে সিএনজি নিলাম, আর এখানে এসে আরেকজন নিল প্যাসেঞ্জার। তো আমি সামনের দিকে চলে এসে কাকাকে দেখাচ্ছি। উনি হচ্ছেন ড্রাইভার চাচা। চাচা যেতে যেতে বলতেছেন এখানকার অনেক সুন্দর সুন্দর জায়গা। কাকার বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টে। তো কাকা এখানে অনেক বছর ধরেই থাকে, এখানকার ভাষা, এখানকার সব কিছু চিনে চাচা। তো আমরা এখন সিএনজি থেকে আমরা এখন দেখতে পাচ্ছি একটি চা বাগান সাইডে, যেখানে চা বাগানে সবসময় সবাই থামে। তো আমরা সেই চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আর চা বাগানটি দেখছি। আসলে যেই চা বাগানটা দেখার কথা সেই চা বাগানের রাস্তায় আমরা এখনও যাইনি, আর সেটা সিলেট যাওয়ার পথেই। কিন্তু আমরা সিলেটের ভিতরে চলে এসে বাগিনার মাজার থেকে সরাসরি সিএনজি নিয়ে রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি। আপনারা যদি এইসব বাসে যান, আমার পাশ দিয়ে যে বাসগুলো যাইতেছে, তো এখানে আপনাদের বাগিনার মাজার থেকে আগেও বলছি 100 টাকা ভাড়া, আর সিএনজিতে আপনাদের 200 টাকা চাবে। আপনি মোলামুলি করে 100 টাকা দিয়ে যেতে পারবেন। আমাদের কাছ থেকে এই চাচার নাম্বার আছে, তো আমরা স্ক্রিনে এই নাম্বারটি দিয়ে রাখবো। আপনারা অবশ্যই চাচাকে গিয়ে কল করে নিতে পারেন। কাকার একটি পেজ চাচা বলেছিল আমাদেরকে পেজের নামটি বলবে, কিন্তু বলা হয়নি, চাচা এখনও বলেনি। তো আমরা সিএনজি করে অনেক মজা করে দুই বন্ধু, বাসা থেকে কেউ জানে না আমরা বলেছি কাজের উদ্দেশ্যে যাচ্ছি। তো ঘোরার জন্য শখ হয়েছিল, তার জন্য আমরা দুজনই চলে গেলাম সিলেটে। তো এখন আপনারা যেগুলো দেখতে পাইতেছেন এগুলো একটি পাথর বড় বড় পাথরগুলোকে গুঁড়ো করে ছোট ছোট পাথরে পরিণত করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে এই মেশিনগুলো দেখিয়ে দিলাম। আপনারা যারা গেছেন তারা তো জানেন, দেখছেন এখানে সেটা হয়। যারা জাননি, বিদেশে থাকেন অনেকদিন, দেখার চেষ্টা করে, সিলেটবাসীকেও অনেক ধন্যবাদ। সিলেটবাসীর লোক মোটামুটি ভালো আছে, মোটামুটি বলতে গেলে আমাদের সাথে কোনো খারাপ হয়নি, তাই আমরা ভালোটাই বলবো। তারা, কারণ আমাদের সাথে কোনো খারাপ হয়নি তাই আমরা খারাপটা বলবো না, তারা অনেকই ভালো। আমরা মানুষের সাথে চলেছি সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিও করার পারমিশন নাই। কারণ পারমিশন না নিয়ে ভিডিও করাটা উচিত না। তো আমরা এখন সিলেটের জাফলনের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ গেলেই আমরা জাফলনে পৌঁছে যাব। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আরও একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা দ্বিতীয়
পার্টগুলো দেখে আসবে, কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। তাই আমরা আরও একটি ভিডিও 2 ভাগে ভাগ করেছি। ভিডিওটা প্রায় 21 মিনিটের, তো 2 ভাগে ভাগ করে আমরা এতটুকু। এটা হচ্ছে একটা স্কুল বলতে গেলে। এখানে অনেক দূর দূরান্ত থেকে কেউ হেঁটে, কেউ গাড়ি রিজার্ভ করে আসতে হয় স্কুলে। তো আমরা আর কিছুক্ষণ গেলেই, আর জানি না আর কতক্ষণ, তো আমরা প্রায় চলে এসেছি। এগুলো পাহাড়গুলো দেখেই বুঝে পাচ্ছি যে হ্যাঁ, এখন আমরা স্ট্যান্ডে চলে এসেছি। স্ট্যান্ডে এসে আমরা নামবো এখান থেকে। চাচার নাম্বারটা নিলাম, চাচার নাম্বারে যাতে ফোন করে আমরা যাওয়ার সময় আবার চাচাকে কল করে যেতে পারি। কিন্তু আমরা চাচার অটো দিয়ে যাইনি, চাচা একজন যাত্রী নিয়ে গেছে, তাদেরকে নিয়ে অনেক লেট হয়ে গেছে। তো অলরেডি আবার 1-2 জন যাত্রী নিয়ে ফেলেছে। তো আমরা চাচাকে ভাড়া দিয়ে চলে যাব। চাচার নাম্বারটা আমরা নিয়ে নিলাম। চাচার নাম্বারটা নিয়ে চাচাকে বললাম, হাই চাচা। চাচাই বলল হাই। তো আর কি বলবো, আমরা এখন চাচাকে ছেড়ে দিলাম। চাচার ভাড়াটা দিব। চাচার ভাড়াটা বাকি। চাচাকে 350 টাকার জায়গায় আমরা 350 টাকা দিয়েছি। তো 500 টাকার নোট আমাদেরকে খুচরো দিতেছে। কি বলবো, অনেকটাই মজা। চাচা অনেক মজার লোক। চাচা বলছে আমার একটা ফেসবুক আইডি আছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আপনারা পাহাড়ের যেগুলো ঘরগুলো দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। আমরা এখানটায় যেতে পারবো না, পারমিশন নাই। তো এটা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুলবো। তো আমার বন্ধুর ছবি তুলতেছে, তার জন্য বন্ধু দাঁড়িয়ে আছেন। কিন্তু বলতে গেলে আগেই বলেছিলাম তিনি একজন বড় ভাই, কিন্তু সম্পর্কে আমাদের যতটা মিল আছে আমরা তাদের বন্ধুই মনে করি। তো এখন আমি ছবি ওঠাবো, দেখেছি ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু। সিলেট এসেছি, কোনো কিছু দেখবো না তা তো কখনোই হতে পারে না। তো বড় ভাইয়ের সাথে দেখা, বড় ভাই আমাদেরকে কিছু ছবি তুলে দিল। তো তোমাদেরকে ছবিটি আমি আগেই ইউটিউবে একটা ভিডিও দিয়েছি ছবি নিয়ে। তো ছবি টবি তুলে আমরা সরাসরি চলে যাব এখন গোসল করার জন্য নিচে। তার জন্য আমরা নিচের দিকে যাচ্ছি। পরের ভিডিওটা দেখবো অবশ্যই।